কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই যে ঘরে এত সুন্দর কালারফুল মিষ্টি তৈরি করা যায়, আজকে রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কোনো রকম কালার ব্যবহার না করে এইরকম কালারফুল মিষ্টি যদি বাড়িতে তৈরি করা হয়, বাড়ির ছোট থেকে বড় সকলে খুব খুশি হয়ে খাবে আর ভীষণ আনন্দও পাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে তাহলে কি করে মিষ্টি রেসিপি বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি মেপে 1 বাটি সুজি। তা প্রথমে কড়াইতে আমি হাফ চামচের মতন বা 1 চামচ মতন ঘি তোমরা এখানে দিয়ে দিতে পারো। ঘিটা কম বেশি করে নিজেরা ব্যবহার করতে পারো, তবে তেল কিন্তু দেবে না, ঘিয়ের ব্যবহারই করবে। তা আমি এখানে দেখো 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন লাল না হয়ে যায়। একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তবে কালার কিন্তু একটু চেঞ্জ হবে না। লো ফ্লেমে রেখে ভাজবে, একটু কালার চেঞ্জ হবে না। 3-4 মিনিট নেড়ে চেড়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে 1 বাটি সুজির জন্য দিয়ে দেব 2 বাটি দুধ। তবে তোমরা চাইলে এখানে জলের ব্যবহারও করতে পারো, তবে দুধ দিলে মিষ্টিটা বেশি টেস্টি হবে। একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো সুজিটাকে, তাতে সুজিটা বেশ একদম গাঢ় হয়ে যাবে আর একটা ডো তৈরি হবে। সামান্য একটুখানি 1 চিমটিরও কম একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে স্বাদটা ভালো হবে। তা খুব ভালো করে এবার আমাদের লো ফ্লেমে রেখে অনবরত সুজিটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তাতে দেখবে সুজিটা বেশ সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। তা যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, এবার সুজিটাকে একটা প্লেটের বা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু এখন বেশ গরম, তাই সুজিটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তা সুজিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। আমি এখানে আরও 1 চামচ মতন একটু ঘি দিয়ে দিয়েছি, তাতে সুজিটা মাখতে কিন্তু বেশ সুবিধা হবে আর হাতে কিন্তু একটু লেগেও যাবে না। এইভাবে যদি একটু ঘি দিয়ে মাখা যায় তাহলে সুজিটা খুব সুন্দর করে মেখে নেওয়া যাবে। তা আমি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কি হবে, সুজির মিষ্টিটা যে আমরা খাবো মনেই হবে না এটা সুজির মিষ্টি, মনে হবে যেন বাজার থেকে কেনা মিষ্টি। তাই স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 প্যাকেট আমুল দুধের ব্যবহার করলাম। খুব ভালো করে আমুল দুধ দিয়ে আবারও কিন্তু সুজির ডোটাকে মেখে নিয়েছি। ডোটা মাখা কমপ্লিট। এবার একটু একটু করে হাতের মধ্যে সুজির ডোটা নিয়ে এইভাবে একটুখানি হাতে ভালো করে 2 হাতে ম্যাশ করে নেব, তাতে সুজির মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাক আসবে না, খুব সুন্দর মিষ্টিগুলো তৈরি হবে। প্রথমে গোল বলের মতন করে নিয়ে একটুখানি লম্বাটে করে নেব, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর শেপ চলে আসবে। তোমরা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারো। আমি গোল করে একটু লম্বাটে মানে একটু চমচমের মতন আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। ঠিক দেখো, গোল করে এইভাবে হাতে একটুখানি লম্বাটে করে নিলেই খুব সুন্দর মিষ্টির শেপগুলো চলে আসছে। আর এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমরা মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করব। যতটা সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর চিনির মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনির জন্য 2 বাটি জল। আর চিনির মধ্যে সাদা সাদা একটু তিল ছিল, সেগুলো আমি তুলে নিয়েছি। চিনির সাথে হালকা একটু মিশে গিয়েছিল, তাই সেটাকে তুলে নিয়েছি আমি। তা ভালো করে ফুটিয়ে নেব চিনির শিরাটাকে। দিয়ে দিলাম 4টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা চিনির শিরা তৈরি হবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে এলাচটা দেওয়ার জন্য। চিনির শিরাটা ফুটে গেলেই ভালো মতন ঢাকা দিয়ে রেখে দেব, কোনো রকম 1 তার 2 তারের দরকার পড়বে না। আর এদিকে আরও একটা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবার পর এখানে মিষ্টিগুলো
মিষ্টিগুলো 3 ভাগে আমি গুনে রেখেছি, মানে সমান পরিমাণ করে গুনে রেখেছি, যেহেতু 3 রকম কালার তৈরি করব। তাই প্রথম ব্যাচের মিষ্টিটা আমি দেখো এইরকম একটুখানি অরেঞ্জ অরেঞ্জ কালার আসবে এইরকম করে ভেজে নামিয়ে নেব। এটা একটা হালকা কালারের মিষ্টি। আমাদের এক ব্যাচ ভাজা প্রায় রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে তেল ছেঁকে তুলে নেব। দেখো একটা কালার কিন্তু আমাদের চলে আসলো। এবার আমি আরও একটা কালারের জন্য আবার কিন্তু এখানে মিষ্টি দিয়ে দিয়েছি। আমি যেহেতু 3 ভাগে সমান ভাগ করে নিয়েছি, তাতে মিষ্টিগুলো 3 রকমের কালারফুল হবে আর একসাথে যখন থাকবে দেখতে খুব সুন্দর লাগবে। তা দেখো এই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। লো ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। ব্যাস একটুখানি পরে হালকা করে প্রথমে একটু নেড়ে চেড়ে দেব। আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে পারো, গরম তেল, তাহলে মিষ্টির ওপরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। যেহেতু এগুলো আমরা সুন্দর করে কালার আনবো মিষ্টিগুলোতে, তাই এটাকে এবার আমি খুব কড়া করে ভেজে কালার করে নেব। এইভাবে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে যাতে দু সাইড থেকে সুন্দর কালার আসে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো এটাকে কিন্তু ডিপ কালার করব, তাহলেই কিন্তু 3 রকমের মিষ্টির কালার কিন্তু আমরা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারছি। কোনো রকম বাজারের কেনা রং বা আমাদের কেমিক্যালের যে রঙগুলো হয় সেগুলোর দরকার পড়লো না। আর দেখো একদম ডিপ কালার করে এই মিষ্টিটাকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। 2 রকম কালার চলে আসলো। আর সাদা কালার তো আমাদের সুজির মধ্যেই রয়েছে, এটার আর কোনো কালার করার দরকার নেই। তা প্রথমে আমি যে চিনি শিরাটা সেটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার প্রথমে সাদা যে মিষ্টিগুলো রয়েছে, মানে সুজির যে মিষ্টিগুলো রয়েছে, সেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে আর কোনো রকম ভাজার দরকার নেই, তবে তোমরা চাইলে গরম তেলে দিয়ে 2 মিনিটের মধ্যে উঠিয়ে নিতে পারো, যাতে কোনো রকম এটার মধ্যে লাল কালার না আসে। চিনি শিরার মধ্যে দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ঢেকে ফুটিয়ে রাখার পর দেখবে এই মিষ্টিটা বেশ সুন্দর নরম হয়ে আসবে। এবার বাকি মিষ্টিগুলো একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো 3 রকম কালার চলে এসছে, কিন্তু দেখতে এখনই কতটা সুন্দর লাগছে আর খেতে তাহলে আরও কতটা ভালো লাগবে সেটার বলার অপেক্ষা থাকে না। খুব ভালো করে মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, তাতে চিনি শিরাটা যাতে খুব ভালো মতন মিষ্টির মধ্যে চলে যায়। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। আর মিষ্টিগুলো কোনো রকম কিন্তু একটু ফেটে যায়নি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমার বন্ধুরা। তা দেখো এবার মিষ্টির মানে যাতে ভালো করে শিরাটা ঢুকে যায়, ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখানে 30 মিনিটের জন্য। তাতেই দেখো মিষ্টিগুলো খুব সুন্দর শিরাটা টেনে নিয়েছে আর আমি প্লেটেও সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি বা সুস্বাদু। এই রকম মিষ্টি পেলে আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না। ঘরে যখনই মনে চাইবে একদম 10 টাকা দামের মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবে এবং বাড়ির আত্মীয় স্বজন সবাইকেও কিন্তু খাওয়াতে পারবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, একদম নরম তুলতুল করছে আর রসে টইটুম্বুর। তা আজকের মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, আমার সেই সমস্ত বন্ধুরাও যাতে এই মিষ্টির রেসিপিটা দেখতে পায় আর খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বাই।